এবার রাজনৈতিক ময়দানে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি টিভি চ্যানেলে জাস্টিস পদ থেকে ইস্তফার কথা ঘোষণার পরেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। লোকসভা ভোটের আগে চড়ছে রাজনৈতিক পারদও। Enjoy the beats with DJ Mishti from Kolkata, now at Murshidabad's only discotheque Ignition at Golden Retreat, Baharampur Shilpo Taluke Golden Retreat, luxury 4-star hotel with upcoming club facility. দুয়ারে লোকসভা নির্বাচন, তার আগে রবিবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ইস্তফার কথা ঘোষণা করার পরেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা কল্পনা। এই মুহূর্তে রাজ্য রাজনীতির শিরোনামে জাস্টিস গাঙ্গুলির নাম। বিচারপতির আচমকা এই ঘোষণার পরে প্রশ্ন উঠছেন নানা মহলে। কোন দল? তবে বিচারপতি জানান, মঙ্গলবার সব প্রশ্নের উত্তর দেব। গত ডিসেম্বরে একটি স্বেচ্ছাসেবী সংস্থার অনুষ্ঠানে বহরমপুর সফরে এসেছিলেন বিচারপতি গাঙ্গুলি। আর সেই দিনই সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর জানিয়েছিলেন, আগামী দিনে এই বাংলায় বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ করে একটা নির্বাচন হোক। পশ্চিমবঙ্গের হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বাংলার মানুষের কাছে যে আস্থা, বিশ্বাস, ভরসা অর্জন করেছেন, আমরা চাইব আগামী দিনে এ বাংলায় বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ করে একটা নির্বাচন হোক। তবে এই ঘটনার 3 মাসের মাথায় ইস্তফার ঘোষণা হাইকোর্টের বিচারপতির। সূত্রের খবর, আর এই ঘোষণার পরেই অধীর বিচারপতিকে কংগ্রেসে আসার প্রস্তাব জানিয়েছেন। তবে তৃণমূল বিচারপতিকে রাজনৈতিক গুটি বলেই বিধেছেন, বলছেন রাজনীতির ময়দানেই খেলা হবে। আমরা শুরু থেকে বলে এসেছি তিনি রাজনৈতিক গড়ে, আজকে সেটাই প্রমাণ হচ্ছে। তার সমস্ত জাজমেন্ট, সমস্ত অবজারভেশন সেটা তৃণমূল বিরোধী ছিল, সেটা আজকে প্রমাণ হচ্ছে। তিনি ঘোষণা করছেন তৃণমূল বাদে যে কোনো দলে যেতে পারে। আমরা জেনে গেছি উনি বিজেপিতে যাচ্ছেন। আসুন, আমরা আবার বলছি, রাজনীতির ময়দানে আসুন, খেলা রাজনীতির ময়দানে হবে। যদিও এই ঘটনায় আশাবাদী বিজেপি। মুর্শিদাবাদে বিজেপি প্রার্থী জানান, ভোটে দাঁড়ালে বিচারপতির জয় অবশ্যম্ভাবী। অভিজিৎ গাঙ্গুলি যদি ভারতীয় জনতা পার্টির প্রতীকে দাঁড়ায়, তাহলে মানুষ তার পক্ষে যে জনমত আসবে সেটা ঐতিহাসিক জনমত আসবে। কারণ তিনি এই রাজ্যের যারা অত্যাচারিত যুবক যুবতী, যারা চাকরির জন্য হত্যা দিয়ে বসে রয়েছে, প্রতিনিয়ত পুলিশ প্রশাসন অত্যাচার করছে, তাদের হয়ে তিনি যে রায় দিয়েছেন, আমার মনে হয় বাংলার যুব সমাজ তাকে দুহাত তুলে আশীর্বাদ করবে, বাংলার মানুষ তাকে দুহাত তুলে আশীর্বাদ করবে। তিনি যদি সেখানে প্রার্থী হয়, অবশ্যই তার জয় অবশ্যম্ভাবী, শুধু সময়ের অপেক্ষা। এই নিয়ে বহরমপুর লোকসভার বিজেপি প্রার্থী তথা জেলার বিশিষ্ট চিকিৎসক ডক্টর নির্মল কুমার সাহা জানিয়েছেন, এই সিদ্ধান্তকে আমি খুব ভালোভাবে দেখছি। রাজনীতিতে আরও বেশি ভালো মানুষ আসছে, কারণ এটা ভালো মানুষের জায়গা, বলেন ডক্টর সাহা। অভিজিৎ গাঙ্গুলির রাজনীতিতে আসাকে আমি খুব ভালোভাবে দেখছি। এটা একটা ভালো লক্ষণ। এইসব দেখে অন্তপক্ষে যারা ভালো মানুষ তারা রাজনীতিতে আসতে সাহস পাবে এবং মনে করবে যে রাজনীতিটা খারাপ মানুষের জায়গা নয়, ভালো মানুষের জায়গা। ভোটের দিন ঘোষণার আগেই ভোটের ময়দানে শুরু হয়েছে জোর প্রস্তুতি। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।